অ্যাপস্টাইন ফাইলস নামটা এখন মোটামুটি সবারই শোনা, তাই না? সারা বিশ্বেই এটা নিয়ে তোলপাড় চলছে। কিন্তু প্রশ্ন হল, এই ফাইলগুলোতে আসলে কি আছে? কেনই বা এগুলো নিয়ে এত রহস্য, এত বিতর্ক? চলুন আজ এই পুরো বিষয়টা একটু সহজ করে বোঝার চেষ্টা করা যাক। তো প্রথমেই যে প্রশ্নটা আসে, এই এপস্টাইন ফাইলস জিনিসটা আসলে কি? দেখুন, খুব সহজ করে বললে এগুলো হলো জেফ্রি এপস্টাইনের যে সেক্স ট্রাফিকিং কেসটা ছিল, সেই মামলা সংক্রান্ত সব সরকারি গোপন কাগজপত্র। এর মধ্যে কি নেই? কোর্টের রেকর্ড, এফবিআইয়ের রিপোর্ট, হাজার হাজার ইমেল, ছবি, মানে সব কিছু। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, এই ফাইলগুলোতেই লুকিয়ে আছে বিশ্বের তাবর তাবর ক্ষমতাধর ব্যক্তিদের সাথে তার যোগাযোগের নানা প্রমাণ। আচ্ছা, এই পুরো বিষয়টা পরিষ্কারভাবে বুঝতে আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে দেখব অ্যাপস্টাইন ফাইলস কি, তারপর জানব জেফ্রি অ্যাপস্টাইন লোকটা কে ছিল, ফাইলগুলোর ভেতরে ঠিক কি পাওয়া গেছে আর কেনই বা এত বিতর্ক হচ্ছে, এবং সবশেষে মূল ব্যাপারটা আসলে কি সেটা বোঝার চেষ্টা করব। তাহলে চলুন গল্পের মূল চরিত্রকে দিয়েই শুরু করা যাক। কে এই জেফ্রি এপস্টেইন, যার নাম ঘিরে এত কিছু? জেফ্রি অ্যাপস্টাইনের বলতে গেলে দুটো চেহারা ছিল। একটা চেহারা দুনিয়ার জন্য, সেই চেহারায় সে ছিল একজন অত্যন্ত সফল আমেরিকান কোটিপতি, একজন অর্থনীতিবিদ, একজন ব্যবসায়ী। কিন্তু এই ঝা চকচকে পরিচয়ের আড়ালে লুকিয়েছিল তার আসল ভয়ঙ্কর রূপটা। সে ছিল একজন চাইল্ড সেক্স ট্রাফিকার। শত শত টিনেজ মেয়েকে যৌন নির্যাতনের এক ভয়াবহ চক্র চালাত সে। ওর বিরুদ্ধে মূল অভিযোগটা কী ছিল? অভিযোগ ছিল সে ধনী আর ক্ষমতাধর লোকদের কাছে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের পৌঁছে দিত। আর এই ভয়ঙ্কর অপরাধে তার প্রধান সহযোগী ছিল গেসলিন ম্যাক্সওয়েল, যাকে কিন্তু ইতিমধ্যে দোষী সাব্যস্ত করা হয়েছে। এরপর 2019 সালে জেফ্রি এপস্টাইনকে জেলে মৃত অবস্থায় পাওয়া যায়। অফিসিয়ালি বলা হয় এটা আত্মহত্যা, কিন্তু তার মৃত্যুটা এতটাই রহস্যময় যে অনেকে এটা বিশ্বাস করে না। এটা নিয়ে সন্দেহ আর বিতর্কের শেষ নেই। আচ্ছা, আপস্টাইন কে ছিল তা তো বুঝলাম। এখন আসা যাক আসল কথায়। এই যে লাখ লাখ ডকুমেন্টের কথা আমরা শুনছি, এগুলোর ভেতরে ঠিক কি আছে, আর এগুলোর সামনেই বা আসলো কিভাবে? আসলে মার্কিন আদালতের একটা বিশেষ আদেশের কারণেই সরকার এই সব গোপন নথি প্রকাশ করতে বাধ্য হয়েছে। এই ডকুমেন্টগুলো কিন্তু একবারে সব প্রকাশ করা হয়নি, বরং ধাপে ধাপে সামনে আনা হয়েছে। যেমন ধরুন, 2019 সালে যখন এপস্টাইন অ্যারেস্ট হলো, তখন থেকেই বিষয়টা আবার সবার নজরে আসে। এরপর 2021-এ তার পার্টনার গিজলেইন ম্যাক্সওয়েল যখন দোষী সাব্যস্ত হল, তখন আরও বেশি করে ডকুমেন্ট প্রকাশের দাবি উঠতে থাকে। কিন্তু আসল ঘটনাটা ঘটে 2024 সালের জানুয়ারিতে। তখন আদালতের নির্দেশে এক ধাক্কায় প্রচুর নথি প্রকাশ করা হয়, আর তাতেই বেরিয়ে আসে 150-রও বেশি নামিদামি মানুষের নাম। তো এই ফাইলগুলোতে ঠিক কী ধরনের তথ্য আছে? এগুলোকে মোটামুটি 5টা ভাগে ভাগ করে দেখতে পারি আমরা। 1 নম্বরে আছে কন্ট্যাক্ট লিস্ট, মানে কাদের সাথে তার ওঠা বসা ছিল। ভাবুন তো, রাজনীতিবিদ, বড় বড় ব্যবসায়ী, রাজপরিবারের সদস্য, সেলিব্রিটি, বিজ্ঞানী, কে নেই সেই লিস্টে? 2 নম্বরে আছে তার কুখ্যাত প্রাইভেট আইল্যান্ড আর ললিতা এক্সপ্রেস নামের প্রাইভেট জেটের যাতায়াতের রেকর্ড, মানে কারা কারা সেখানে যেত তার সব লগবুক। 3 নম্বরে আছে ইমেল আর মেসেজ, যেখানে তার বিজনেস ডিল থেকে শুরু করে গোপন পরিকল্পনার কথাও আছে। 4 নম্বরটা সবচেয়ে ভয়াবহ, শত শত ভিকটিমের জবানবন্দি, যেখানে তারা তাদের ওপর হওয়া যৌন নির্যাতন আর পাচারের ভয়ঙ্কর অভিজ্ঞতা বর্ণনা করেছেন। আর শেষে 5 নম্বরে আছে এফবিআই আর ডিপার্টমেন্ট অফ জাস্টিসের নিজস্ব তদন্ত রিপোর্ট, মানে এপস্টাইনকে কিভাবে ধরা হয়েছিল বা এর আগে কেন তদন্তগুলো ঠিকমতো এগোয়নি, সেই সব তথ্য। কিন্তু এখানে একটা কথা খুব খুব স্পষ্টভাবে বলে রাখা দরকার। এই যে এতগুলো নামের তালিকা বেরিয়েছে, এর মানে কিন্তু এই না যে তালিকায় নাম থাকা প্রত্যেকেই অপরাধী। একদমই না। অনেকের সাথেই এপস্টাইনের হয়তো শুধু সামাজিক বা ব্যবসায়িক সম্পর্ক ছিল। তাই কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে এই পার্থক্যটা মাথায় রাখাটা কিন্তু ভীষণ জরুরি। তো এতক্ষণে আমরা জানলাম ফাইলগুলো কি আর তাতে কি আছে। এখন প্রশ্ন হলো, এগুলো নিয়ে এত বিতর্ক কেন হচ্ছে? কেন এত জল্পনা কল্পনা? বিতর্কের সবচেয়ে বড় কারণটা হলো, এখনও কিন্তু সব তথ্য প্রকাশ করা হয়নি। লাখ লাখ ডকুমেন্ট এখনও গোপন রাখা হয়েছে। আর এখান থেকেই অনেকের মনে সন্দেহ দানা বাঁধছে। অনেকেই অভিযোগ করছেন যে সরকার ইচ্ছে করেই কিছু ক্ষমতাশালী ব্যক্তিকে বাঁচানোর জন্য সব তথ্য সামনে আনছে না। আরেকটা জিনিস যেটা নিয়ে খুব কথা হচ্ছে, সেটা হলো ডকুমেন্টের অনেক পাতা কালো কালি দিয়ে ঢেকে দেওয়া, যেটাকে বলে রিডাকশন। এটা দেখেও অনেকে ভাবছেন যে তথ্য লুকানো হচ্ছে, যদিও এর একটা আইনি ব্যাখ্যাও আছে। যেমন ধরুন, ভিকটিমদের পরিচয় গোপন রাখতে বা আইনজীবীদের প্রাইভেসি রক্ষা করতে অনেক সময় তথ্য এভাবে ঢেকে দেওয়া হয়।
আর সবচেয়ে বড় যে বিতর্ক সেটা হলো ক্লায়েন্ট লিস্ট নিয়ে। মানুষের মধ্যে একটা জোরালো ধারণা আছে যে অ্যাপস্টাইনের ক্লায়েন্টদের একটা গোপন তালিকা নিশ্চয়ই আছে, কিন্তু মজার ব্যাপার হলো এফবিআই কিন্তু আনুষ্ঠানিকভাবে বলেছে যে তারা এই ধরনের কোনো কমপ্লিট ক্লায়েন্ট লিস্ট খুঁজে পায়নি। তো কোনটা সত্যি? আর যেখানেই এত রহস্য, সেখানেই জন্ম নেয় কনস্পিরেসি থিওরি বা ষড়যন্ত্র তত্ত্ব। এই ঘটনাকে ঘিরেও অনেক তত্ত্ব ঘুরছে। তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় দুটো হল, ১. এপস্টাইন আসলে আত্মহত্যা করেনি, ওকে খুন করা হয়েছে যাতে সে মুখ খুলতে না পারে। আর ২. সবচেয়ে বড় আর প্রভাবশালী অপরাধীদের নাম ইচ্ছে করে লুকানো হচ্ছে। এই থিওরিগুলো ইন্টারনেটে ভাইরাল, সবাই এগুলো নিয়ে কথা বলছে। কিন্তু এখানেও আমাদের মনে রাখতে হবে, এগুলো ব্যাপক প্রচলিত হলেও কোনোটারই কিন্তু আজ পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রমাণ মেলেনি। তাহলে এত সব বিতর্ক, অভিযোগ আর ষড়যন্ত্র তত্ত্বের ভিড়ে আসল সত্যিটা কি? চলুন সবটা এক জায়গায় এনে দেখি যে ঠিক কোনটুকু প্রমাণিত সত্য আর কোনটুকু এখনও শুধু অভিযোগ বা ধারণা। আচ্ছা, তাহলে প্রমাণিত বিষয়গুলো কি কি? ১. এটা পুরোপুরি প্রমাণিত যে অ্যাপস্টাইন একজন ভয়ঙ্কর সেক্স ট্র্যাফিকার ছিল। ২. এটাও সত্যি যে বিশ্বের অনেক ক্ষমতাধর মানুষের সাথে তার যোগাযোগ ছিল। আর ৩. তার সহযোগী গিসলেইন ম্যাক্সওয়েল যে দোষী, সেটাও আদালতে প্রমাণিত। এবার আসি কি কি প্রমাণিত হয়নি সেই দিকে। প্রথমত, লিস্টে নাম থাকা বেশিরভাগ মানুষের বিরুদ্ধেই কোনো সরাসরি অপরাধের প্রমাণ এখনও নেই। দ্বিতীয়ত, একটা সম্পূর্ণ ক্লায়েন্ট লিস্ট আছে কিনা সেটাও প্রমাণিত নয়। আর তৃতীয়ত, এই ফাইলগুলো প্রকাশের পর নতুন করে কোনো বড় মাপের অ্যারেস্ট কিন্তু হয়নি। কিন্তু প্রশ্ন হল, এই ফাইলগুলো নিয়ে মানুষ এত আগ্রহী কেন, এত ভাইরাল কেন হলো? কারণটা খুব সোজা। কারণ এগুলো সমাজের এলিট ক্লাস বা উঁচুতলার মানুষদের গোপন অপরাধের দিকে আঙুল তোলে। যখন বিশ্বনেতা, বিলিয়নিয়ার বা বড় বড় সেলিব্রিটিদের নাম কোনো কেলেঙ্কারিতে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়, তখন সাধারণ মানুষের আগ্রহ বেড়ে যায়। কারণ এটা ক্ষমতাধরদেরও যে আইনের ঊর্ধ্বে নয়, সেই ধারণাটা সামনে নিয়ে আসে। শেষ করার আগে একটা খুব জরুরি সতর্কবার্তা। সোশ্যাল মিডিয়াতে এই টপিক নিয়ে যা কিছু দেখছেন বা পড়ছেন, দয়া করে তার সবকিছু চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না, কারণ এই ঘটনার সুযোগ নিয়ে অনেক ভুয়া খবর আর গুজব ছড়ানো হচ্ছে। সব মিলিয়ে এই ফাইলগুলো আসলে ক্ষমতা, অর্থ আর যৌন নির্যাতনের এক ভয়ঙ্কর অন্ধকার নেটওয়ার্কের দিকেই ইঙ্গিত করে। আর যেহেতু এখনও লাখ লাখ ডকুমেন্ট অপ্রকাশিত, সবচেয়ে বড় আর গুরুত্বপূর্ণ প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, আরও কত সত্যি সামনে আসা এখনও বাকি।